বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সমান্তর ধারার ১৩তম পদ 85। ২ একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। ক 4 7 প্লাস 10 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 181 নির্ণয় করো। খ ১ নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। গ ২ নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/24 × 2√3 - 3। এখন ক নাম্বার দেখি। ক নাম্বার দেখতে পাচ্ছি 4 7, তাহলে 3 বাড়লো, 10 7 3 বাড়লো, তাহলে সমানভাবে 3 করে বেড়েছে, তাহলে সমান্তর ধারা। তাহলে নাম দেওয়া নেই, তাই নাম লিখতে হবে। সমান্তর ধারাটির প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 7 - 4 = 3। ধরি ধারাটির n তম পদ 181, তাহলে n তম পদের সূত্র a + n-1 * d। এর মান 4 + n * n-1 * d এর মান 3, 181। 4 * 4, 3 আর n, 3n - 3 আর 1 গুণ করলে 3, তাহলে 4 থেকে 3 গেলে 1 প্লাস 1 আছে, তাহলে -1, তাহলে কি হলো 3n এর মান 180, তাহলে n = 180/3, যেহেতু গুণ হিসাবে আছে তাই ভাগ, তাহলে 3 6 18, তাহলে কত হইলো 60। তাহলে ধারাটির 60তম পদ বা 60তম পদ 181। এটাই হলো খ নং। এখন আমরা এই ক নং এটা, এখন আমরা খ নং এ আসি। খ তাহলে খ ১ নং উদ্দীপকের সাহায্যে 25টি পদের সমষ্টি, তাহলে ১ নং উদ্দীপক একটি সমান্তর ধারা ১৩তম পদ। এখানে কোনো কিছুই দেওয়া নেই, নাম দেওয়া আছে, তাহলে মনে করি নাম দেওয়া আছে, নাম লেখার দরকার নেই, তাহলে মনে করি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। অতএব ধারাটির n তম পদ = a + n-1 * d, তাহলে a প্লাস, অতএব ধারাটির 13তম পদ ইকুয়াল, তাহলে 13 - 1 * d, তাহলে a + 12d। তাহলে এটার মান দেওয়া আছে প্রশ্নে, তাহলে প্রশ্ন মতে a + 12d = 85। তাহলে এখন এটার মান তো আমরা পেলাম, আমাদের নির্ণয় করতে বলছে যে 25টি পদের সমষ্টি, তাহলে আমরা জানি Sn = n/2 2a + n-1 * d। তাহলে s কত 25, তাহলে 25/2 * 2a + 25 - 1 * d, তাহলে 25/2 2a + 24d, তাহলে ইকুয়াল কি হবে 25/2, 2 কমন নিলে, তাহলে এখানে 2a আছে, তাহলে a + 2 = 24, তাহলে 2 2 কাটা 25 গুণ, তাহলে এটা যদি আমরা 1 নং দিই, তাহলে 1 নং, তাহলে এটার 1 নং এর সাহায্যে আমরা মান পেয়েছি কত 85, তাহলে 1 নং হতে এটা মান আমরা পাইছি 1 নং হতে। তাহলে এখন কত হবে 5 25 125, তাহলে 5 হাতে রইল 12, 8 25 200, তাহলে 212,
2125 এটাই হলো খ নং অ্যান্সার। এখন আমরা গ নং এ যাব। গ নাম্বার দেখি। এখন গ নম্বর 2 নম্বর উদ্দীপকের সাহায্যে গুণোত্তর ধারা নাম দেওয়া আছে, তাহলে আমরা নামটা লিখবো না। তাহলে মনে করি প্রথম পদ এ সাধারণ অনুপাত আর। এখন অতএব ধারাটির n তম পদ, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন চতুর্থ বলছে, তাহলে অতএব ধারাটির চতুর্থ পদ ইকুয়াল a r 4 মাইনাস 1 a r কিউব। অতএব ধারাটির সপ্তম পদ ইকুয়াল a r 7 মাইনাস 1 ইকুয়াল a r 6। এখন প্রশ্নে দেওয়া আছে, তাই না? তাহলে প্রশ্ন মতে কি আছে? চতুর্থ, তাহলে চতুর্থের মান আছে, চতুর্থের মান হলো 3√3। সপ্তমের মান a r 6 ইকুয়াল 8। তাহলে এটা হলো 1 নং, এটা হলো 2 নং। তাহলে আমরা এখন 2 1 1 ছোট, তাহলে 2, তাহলে 2 নং ভাগ 1 নং করি। তাহলে a r 6 বাই a r কিউব ইকুয়াল 8 বাই 3√3। তাহলে a এক এটা যেতে পারে। এখন আমরা সূচকের ক্ষেত্রে আর একটা নিলাম, তাহলে 6 মাইনাস 3 ইকুয়াল 8 বাই 3√3। তাহলে আর 3 ইকুয়াল 8 বাই 3√3। এখন আর কিউব ইকুয়াল 2 বাই, তাহলে 3√3, তাহলে আমরা ভাঙলে কি পাই? √3, এটা কিউব। তাহলে এখানেই যদি আমরা ঘনমূল করি, তাহলে আর ইকুয়াল 2 বাই √3 মান পেলাম। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এর মান। তাহলে এর মান প্রয়োজন, তাহলে এর মান বের করি। তাহলে 1 নং এ আর এর মান বসাই। তাহলে 1 নং, তাহলে 1 নং হলে চতুর্থ মানে 3 হবে, তাহলে a r কিউব ইকুয়াল 3√3। তাহলে কি হবে? এর মান কত? a গুণ আর এর মান 2 বাই √3, তাহলে 3√3। তাহলে a ইকুয়াল 2 3 বার, তাহলে 8, 3 বার হলে 3√3 ইকুয়াল 3√3। তাহলে এখানে আছে গুণ, গুণ হলে কি হবে? ভাগ, ভাগ হলে উল্টে যাবে। তাহলে 3√3 গুণ করলে উল্টে গেলে 3√3 উপরে 8 নিচে আসবে, তাহলে 8। তাহলে কি হলো? তাহলে 3 আর 3 9, √3 আর √3 আসতো 3 বাই 8 ইকুয়াল 27/8। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে এর মানও পেলাম, আর এর মানও পেলাম। এখন আমাদের কি বলছে? এটা তাহলে 2 কত? 2 √3 এর মান জানি আমরা 1.732। তাহলে কত হচ্ছে? যদি ভাগ করে তাহলে 1 এর বড়, তাহলে এটা কি হবে? এটা বড় 1। তাহলে আমাদের এখন তাহলে আমরা জানি s
n ইকুয়াল a ইন্টু r বড়, তাহলে r আগে, তাহলে r এর মান r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, তাহলে s কত, s 10, 10টি পদের সমষ্টি। তাহলে a করতে a, r এর মান 2 বাই রুট ওভার 3, n এর মান 10 মাইনাস 1, r এর মান 2 বাই রুট ওভার 3 মাইনাস 1, তাহলে এর মানও আমরা পাইছি 27/8। এখন আমরা ক্যালকুলেশনে যাই, তাহলে 27/8 ইন্টু, তাহলে কি হবে, নিচেরটাই আগে লসাগু করি, তাহলে √3, তাহলে 2 মাইনাস রুট ওভার 3। এখন এটা 10, তাহলে 2, তাহলে 2 যদি 10 বার হয় তাহলে কত হয়, 1024, 1024 হয়। আর √3 10 মানে 5 বার হবে, তাহলে 5 বার হইলে কত, 4 বারে 81, তাহলে 5 বারে 243 মাইনাস 1। এখন আমরা এই পর্যন্ত করলাম, এখানে আমরা চলে আসি পরে। এখন আমরা এখানে দেখাই, তাহলে কি 27/8 ইন্টু, উপরে লসাগু করলে কত হয়, 243, তাহলে 243 লসাগু করলে 1024 মাইনাস লসাগু করলে 243 বাই কত, 2 মাইনাস √3 বাই √3, তাহলে কত হচ্ছে 27/8 ইন্টু, তাহলে কত হবে, 4 থেকে 3 গেলে গা 1, 12 থেকে 8, এখানে আছে 9, তাহলে 7 বাই কত, 243, তাহলে 2 মাইনাস √3 বাই √3, তাহলে এখন কি হবে, 27/8 ইন্টু 781/243 বাই, তাহলে উল্টে যাবে, তাহলে √3 বাই 2 মাইনাস √3। এখন আমরা ক্যালকুলেশন আরেকটু দেখি, সেক্ষেত্রে হলো কি, এখন তাহলে আমরা কত, 9 দিয়ে যদি কাটি, তাহলে 9 দিয়ে কাটলে 3 9 27, আর 9 দিয়ে কাটলে কত হবে, 9 2 18, 18 6 আর 3 63, 63, 9 দিয়ে 7 9 63, তাহলে 27, এখন 27, তাহলে আমরা 3 গুণ 781/27 গুণ, এখানে √3, আরেকটা √3 দিয়ে গুণ করবো, তাহলে আরেকটা √3 দিয়ে গুণ করলাম প্রমাণের জন্য, 2 মাইনাস √3, আরেকটা √3 গুণ করলাম, এই যে প্রমাণের দিকে তাকি 2 √3 বানানোর জন্য। তাহলে আমরা এখানেই মুছে দিই, তাহলে কি হবে, তাহলে এখন 3 9 27, তাহলে 781/9 গুণ, এটা হবে আস্ত 3, আর এটা √3 দিয়ে গুণ করলে 2 √3 মাইনাস √3 আস্ত 3, তাহলে 3 3 9, তাহলে কত হলো, তাহলে এখানে তাহলে এখানে 781, দেখি 781, নিচে কত, 3 আর 24, সরি এখানে 3 এর নিচে 8 আছে, তাহলে 8, তাহলে কত হয়েছে 8, তাহলে 8 ইন্টু 9 আমরা রাখি, 8 ইন্টু 9, তাহলে 8 ইন্টু 9 রাখলাম, তাহলে 8 3 24, তাহলে 24 ইন্টু 2 √3 মাইনাস 3। এখন দেখি প্রমাণের দিকে, হ্যাঁ মিলে, তাহলে অতএব S10, এটাই হলো কি শুড। আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন
এবং আমাদের পাশে থাকেন, যাতে আমরা ভিডিও করতে উৎসাহ পাই। সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই।